সেই মাটা তার সন্তানকে কিন্তু আর ফিরে পাবে না। ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে এই রকম একটা ভিডিও করব সেটা আমি কখনো ভাবিনি। সত্যি ভিডিওটা করতে আমার ভীষণ লজ্জা হচ্ছে, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, তবুও বলবো। কারণ অনেক ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সমাজের কিছু খারাপ কিছু যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে আমার নিজের কাছে মনে হবে আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি কেন। তো কালকে স্বাধীনতা দিবস আর একটা রাত, আজকে রাত পোহালেই কালকে 15ই আগস্ট, আমরা সবাই জানি। কিন্তু আমার কথা, আমরা কি সত্যি স্বাধীন? আমি কলকাতা থেকে বলছি। তো কলকাতা আরজি কলের ব্যাপারটা তোমরা সকলেই জানো, কারোই অজানা নয়। আমি দুদিন ধরেই ভাবছিলাম ভিডিওটি করব কি করব না। সত্যি বলছি আমার এতটা কষ্ট হয়েছিল যে আমি কি বলবো সেটা ভেবেই পাচ্ছিলাম না। তো কালকে যেহেতু 15ই আগস্ট, তো আজকে ভাবলাম ভিডিওটা যদি তোমাদের সামনে পোস্ট না করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক, তোমরা অনেকেই বলতে পারো যে মেয়েদের রাত্রেবেলা চলাফেরা করা উচিত নয়, কেন শর্ট ড্রেস পরা, অনেকেই বলতে পারে। কিন্তু আমি একটা কথা বলবো, একটা মেয়ে কিন্তু এখন মা বাবাকে দেখার দায়িত্ব নেয়, সংসারের বোঝা কাঁধে নেয়, সন্তানদের পড়াশোনা করায়, সংসারের কাজ করে, তারপরে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট সব কিছুই মেয়েরা হচ্ছে। তাহলে তাদের কি কোনো জায়গা স্বাধীনতা আছে? আমার তো মনে হয় না। কারণ আজকে শুধু আমাদের আরজি কলের ঘটনাটা ঘটেছে, এই রকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে। দুই একটা ঘটনা আমাদের সামনে বেরিয়ে আসে, কিন্তু এই রকম অনেক ঘটনা আছে যেগুলো কিন্তু আমাদের সামনে আসে না। তো তাদেরও কিন্তু একই পরিস্থিতি। তো আমার সত্যি বলছি ভীষণ লজ্জা লাগছে, কষ্ট হচ্ছে এই কথাগুলো বলতে। আর আমি এই সমাজেরই থাকি, আমি একটা মেয়ে। তো আমার একটাই রিকোয়েস্ট, যে বা যারা এই অন্যায়টি করলো তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে না ফাঁসি হবে, এত বিচার বিবেচনা না করে আমার তো মনে হয় ফাঁসি হয়ে যাওয়াটাই ভালো। কারণ এই সমস্ত লোক যদি বেঁচে থাকে তাহলে আমার সন্তান, আপনার সন্তান সত্যি কি নিরাপদে থাকতে পারবে? আমার মনে হয় পারবে না। যাই হোক, আমি ছোট মুখে অনেক বড় বড় কথা হয়তো বলে ফেললাম, আমাকে ক্ষমা চোখে দেখবেন। তো আমার মনে হলো তাই বললাম। আমার সঙ্গে যদি আপনারাও একমত হন অবশ্যই বলবেন। তো আমার একটাই রিকোয়েস্ট, আমরা সত্যি কি মেয়েরা স্বাধীন? আমার মনে হয় না আমরা স্বাধীন হতে পেরেছি। আর এই ভিডিওটা দেখার পরে তোমাদের মতামতটা একটু জানিও। তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, কিন্তু আমার কষ্ট হচ্ছে, আমার মতন অনেকেরই কষ্ট হচ্ছে। আর আমাদের কলকাতায় কিন্তু আজকে শোকসভা পালন হবে, প্রত্যেকটি বাড়িতে রাত্রেবেলা শঙ্খধ্বনি হবে, সব কিছুই হবে। তার জন্য শোক সভা হবে, মোমবাতি মিছিল হবে, আরও অনেক কিছু হবে। কিন্তু যে চলে যায় সে কিন্তু আর ফিরে আসবে না, তার মায়ের বুকে সে কিন্তু আর আসবে না, সেই মাটা তার সন্তানকে কিন্তু আর ফিরে পাবে না। আর যাতে এই রকম না হয়, বারবার এইরকম হচ্ছে, বয়স্ক থেকে বাচ্চা অনেকের ক্ষেত্রেই হচ্ছে, একটু নজর রাখলেই দেখা যায়। যাই হোক, আজকের ভিডিওটা আমি তাদেরকে নিয়ে করছি না, একটা উদ্দেশ্যে যেহেতু বলছি, একজনকে নিয়েই কথা বলছি। তো আমি চাইবো যারা উপর মহলে রয়েছে তাদের কাছে করজোড়ে আবেদন করব যে আমাদের শাসন ব্যবস্থাটা এইরকম হোক যাতে মেয়েদের আর এইরকমভাবে নির্যাতন না হতে হয়। প্রত্যেকটা মেয়ে যেন সসম্মানে বাড়ি ফিরতে পারে, কোনো মায়ের কোল যেন খালি না হয়। তো আর আমার কোনো ভাষা নেই বলার। তো কেমন লাগলো একটু মতামতটা জানাবেন। আজ